সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের পর্বে। আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে এবং বরাবরের মতো আমার সাথে রয়েছে রন্ধনশিল্পী শারমিন ইসলাম। শারমিন আপু, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? খুবই ভালো আছি শারমিন আপু। খুবই মজার কিছু রেসিপি তুমি প্রতিদিনই আমাকে শেখাচ্ছ, তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা কি শিখবো? আজকে আমরা পালক পনির করব আর টফু সালাদ করব। ঠিক আছে, আমরা রান্না শুরু করি। আমি আগে পানি সিদ্ধ করে রেখেছিলাম, সেটার মধ্যে পালং শাকটা দিয়ে দেব। সাথে সামান্য একটু আমি ধনেপাতা দেব, এটার সাথে স্মেলটা ভালো আসে, খেতে টেস্ট আসে। হ্যাঁ, একটু নেড়ে দাও। কতক্ষণ আমরা এটা বয়েল করব? 6 থেকে 7 মিনিট। নরম হতে হবে, কারণ আমরা ব্লেন্ড করলে টেক্সচারটা যেন স্মুথ আসে। আসলে হতে তো খুব বেশি সময় লাগে না, কারণ পালং শাকটা তো নরমালি অনেক সফট। হ্যাঁ, সফট থাকে। আমরা আর কিছুক্ষণ হলে আমরা ঝরা দিয়ে ফেলবো। তারপর এটাকে ব্লেন্ড করতে হবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেন ব্লেন্ড করব। আই থিংক অলমোস্ট হয়ে গেছে এখন। হ্যাঁ, আমরা অফ করে দিলাম। আমরা স্টেইনার নেই, এখানে রাখো, আমরা ঝরা দিয়ে বের করে দিলাম। এখন আমরা ব্লেন্ডার নিয়ে এসে ব্লেন্ড করবো এটাকে। ব্লেন্ডারে যখন দিব তো আমরা কি একটু পানি ইউজ করব? হ্যাঁ, পানিটা দিয়ে নিচ্ছি আমি। দিয়ে দাও এখানে। আমাকে কয়েকটা কাঁচামরিচ কুচি দাও, সামান্য পরিমাণ। আমরা কি মরিচ এর পরেও ব্যবহার করব? না, আমরা টেক্সচারটাকে দেখবো এরকম আসছে, একদম স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এই চুলায় পনিরটা ভেজে নিব। একটু সয়াবিন অয়েল দাও তুমি আমাকে, সামান্য একটু দাও, আর না। লবণ দিব আমি। এটা হচ্ছে কটেজ চিজ, তাই না? হ্যাঁ, ও উপর থেকে একটু ছড়িয়ে হ্যাঁ, দেব? উপর থেকে ছড়িয়ে দাও সবগুলো। কটেজ চিজে সল্ট থাকে না। হ্যাঁ, এটা আমি একটু দর্শকদেরকে জানিয়ে দিই। আমরা যারা সবসময় পালং পনির রান্না করি তারা খুব ভালো করেই জানি যে পালং পনিরটা হচ্ছে কটেজ চিজ দিয়ে রান্না করা হয়, আর কটেজ চিজে কখনোই লবণ থাকে না। তো অনেকেই ভাবেন যে মানে পনির দিয়ে রান্না করা হচ্ছে, পনির তো অনেক সল্টি, কেন তাতে লবণ দেওয়া হচ্ছে? তো অ্যাকচুয়ালি কটেজ চিজ সবসময় লবণ ছাড়া তৈরি করা হয়। হালকা আমরা লাল করে নিব। চুলা অফ করে দেব। আমরা এই বাটিতে ঢেলে নিব। আমি এখন একটু সয়াবিন অয়েল দিয়ে নিই। ফার্স্টে একটু আমি জিরার ফোড়ন দিব ওটার মধ্যে। জিরা দিয়ে ফোড়ন দিচ্ছি, তারপরে পেঁয়াজ দিব আমি। আমি আদা কুচি, রসুন কুচি দেব। একটুখানি এটা লাল হোক, পেঁয়াজটা একটু ব্রাউনিশ হয়ে আসলে রসুন কুচি দেব। অল্প আদা কুচি, সামান্য একটু পানি দাও আমাকে।
একটু চাট মশলা দেই এটার মধ্যে হালকা, তাই না? হ্যাঁ একদম হালকা। একটু গরম মশলা দিচ্ছি। এখন হলুদ মরিচ আমি দিয়ে ফেলবো, সামান্য একটু মরিচ পাখি দেব। আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিব। মানে মশলাটা একটু সুন্দর করে কষিয়ে যে কাঁচা একটা স্মেল আছে ওটা যেন চলে যায়। হ্যাঁ হ্যাঁ চলে যায়। আমি এগুলো রেখে আসি। এখন খুলে দেখবো কি অবস্থা, ঠিক আছে? আমরা পালংটা লিকুইড দিয়ে দেবো এখানে। এটা অনেকক্ষণ শুকাবে তো। আমরা এখন একটু জিরে গুঁড়ো দিয়ে দিব এটার সাথে। আর পনিরটা কখন দিচ্ছ? একদম এক গ্লাস নামানোর একটু আগে। আমরা এখন পনিরগুলো দিয়ে দিব এটার মধ্যে, ঠিক আছে? আমরা সার্ভিং এর জন্য ডিশ নিয়ে আসি। অলমোস্ট ডান আমাদের। এটা যদি আমরা রুটি দিয়ে খাই তখন এই যে এই ধরনের থিকনেসটা, পাতলা থিকনেসটা থাকবে। আর যদি আমরা পোলাও দিয়ে খাই বা রাইস দিয়ে খাই তখন আরেকটু ঘন হবে। আমি সামান্য একটু টক দই দিব ডেকোরেশন উপরে থেকে। গ্রিনের মধ্যে সাদা, দেখতে খুবই ভালো লাগবে। তৈরি হয়ে গেল তোমার পালক পনির। থ্যাংক ইউ শারমিন আপু। পালং পনিরটা দেখতে নিজেই এত বেশি সুন্দর যে এটাকে বাড়তি করে আর ডেকোরেশনের তেমন কোনো প্রয়োজন নেই, আর কালারটা একদম পারফেক্ট এসেছে। প্রিয় দর্শক, দেখে নিলেন তো কিভাবে ঘরে বসে চটজলদি মজাদার এই পালং পনিরের রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন। আপনাদের সুবিধার জন্য উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। দেখে নিলাম পালং পনিরের প্রস্তুত প্রণালী। প্রিয় দর্শক, পরবর্তী রেসিপিতে যাবার আগে সময় হয়ে গেছে আমাদের ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসবো RTVর আয়োজনে, সাথেই থাকুন আমাদের। ফিরে এলাম বিরতির পর আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা LP গ্যাস আর রান্নাঘরের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, প্রথমে মজাদার একটা রেসিপি আমরা দেখেছি, যেটা ছিল পালং পনির। এবারে কিন্তু আমাদের সেই সালাদের রেসিপিটি জেনে নেবার পালা। চলে এসেছি শারমিন আপু তোমার কাছে। সো এবারে কি সালাদ থাকছে সেটি বলো। টোফু সালাদ থাকছে। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, অলিভ অয়েলটা নিয়ে আসি। উইক্সটা দাও আর লেমন জুসটা। এখানে অরিগানো দাও, এখানে 1 চামচ। হ্যাঁ, চিলি ফ্লেক্স দাও সামান্য 1/2 চামচ। দেন আমরা টোফুটা ফার্স্টে দিব। গার্লিক কি দিবে এখন? হ্যাঁ, সামান্য 1 পিঞ্চ দিচ্ছি আমি গার্লিক। এবারে হ্যাঁ, এক এক করে সবগুলো দিয়ে দাও। লবণ দিব আমরা। হ্যাঁ, সামান্য একটু লবণ দিব। সামান্য। আমরা এখানে সার্ভিং করব। তারপর আমি এটার সাথে একটু সার্ভিং এর ধনে পাতা দিব।
চটজলদি হাতের কাছে যা কিছু থাকে তাই দিয়ে কিন্তু গার্নিশ করে হ্যাঁ, করা হ্যাঁ। যায়। তৈরি হয়ে গেল তোমার টোফু সালাদ। থ্যাংক ইউ শারমিন আপু, খুবই চটজলদি মজার আরেকটি সালাদের রেসিপি করে দেখালে। অ্যান্ড প্রিয় দর্শক, আমার বিশ্বাস আপনাদেরও ভালো লেগেছে চটজলদি মজাদার এই রেসিপিটি। সো আপনাদের জন্য আমাদের এই উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে আমাদের এই হেলদি টোফু সালাদের রেসিপি। আজকের মতো আমরা দুটো রেসিপি আপনাদেরকে দেখিয়েছি। যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই মিলে খেলে ভালো লাগবে, এটা আমাদের আত্মবিশ্বাস। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের পর্ব থেকে। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।